এই যে দাদা বৌদি, ওই যে আর এক সখী, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বালি রোড দিয়ে। আমরা এখন গঙ্গার দিকে যাইনি তাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে স্নান করে একদম ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আমরা ঘুরতে যাব বলে। আজকে খাবারও খুব সিম্পল করেছি, ডাল, আলু সেদ্ধ আর ভাত। ঘুরতে যাব বলে কথা, এত রান্নার আয়োজন করলে কি আর ঘুরতে যাওয়া হয় বলো তো তোমরা? কে কে ছিলাম বলো তো? আমি, আমার অমির বাবা ছিল, সঙ্গে ছিল আমার বাবা, আমার মা, আমার বোন, আর আমাদের দোকানে থাকে যে মেয়েটি প্রিয়া, ও ছিল সঙ্গে। ওকে দেখো, আমরা দক্ষিণেশ্বরে নেমে স্কাই ওয়াক থেকে মন্দিরের দিকে চলে যাচ্ছি। এখানে আমার অমি তো ঘুমিয়েই পড়েছে আমার কোলে। অমি এতটাই ক্লান্ত হয়ে গেছে ট্রেন জার্নি করে, ঘুমিয়েই পড়েছে। কিন্তু ছেলেটা কি বলবো, এতটাই ভালো যে ও প্রথম শুরু থেকে একদম শেষ পর্যন্ত ওর মুখে ওই হাসিটুকুনি ছিল, কোনো রকম কান্নাকাটি কিচ্ছু নয়। এতটাই ঘুরতে ভালোবাসে ও, ওর জন্যই এই ঘোরার প্ল্যানটা করা হয়েছিল। পুরো গোটা শীতটাই বাড়ির ভেতরে কাটানো হয়েছিল, মানে এতটাই এবছর ঠান্ডা পড়েছিল যে কোথাও বেরোনো হয়নি। এসকেলেটরে উঠতে পারে না, ও এতটাই ভয় পাচ্ছে যে ও বারবার ওখান থেকে চলে আসছে। ওর বাস থেকে সবাই চলে যাচ্ছে, ও নাকি যেতে পারছে না, ও ওখানেই দাঁড়িয়ে আছে। তারপরে তো আমার মাই ওখান থেকে চলে গেল। আমি তারপরে ওকে ওখান থেকে হাত ধরে টেনে নিয়ে গেলাম যে এসো। সবাই তো ওখানে হাসাহাসি করছে ওকে দেখে। তো যাই হোক, আমরা এবার মন্দিরের দিকে ঢুকছিলাম। তো তখন আমাদের হঠাৎ করে সবার মনে হলো যে দক্ষিণেশ্বরে তো আমাদের অনেকবারই আসা হয়েছে, বেলুড় মঠে খুব একটা যাওয়া হয় না। আমি কি বলবো, ছোটোবেলার থেকে এই পর্যন্ত একবারই মাত্র বেলুড় মঠে গিয়েছিলাম। তো এখানে দেখো, অমি ঘুম থেকে উঠে পড়েছে, দিদার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। এতটাই আনন্দ, সবাইকে দেখে ও এতটাই খুশি হয়েছে, এতটাই আনন্দ হয়েছে যে মানে সেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। তারপরে আমরা তো ফেরিঘাট চিনতে পারছিলাম না, এই আঙ্কেলগুলো আমাদেরকে একটু গাইড করে দিল কীভাবে যেতে হবে। তো তারপরে আমরা সবাই মিলে ফেরিঘাটের দিকেই গেলাম। এই রাস্তার দুপাশে এই দোকানগুলো দেখছো, এতটাই সুন্দর সাজানো গোছানো। এখানে অনেক রকমের অনেক জিনিস পাওয়া যায়, অনেক ঘরের জিনিস, ঠাকুরের জিনিস, সমস্ত কিছুই পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতেও পারো। তো এখানে দেখো, একটা মায়ের মন্দির রয়েছে। এখানে মাটা যে এতটা মিষ্টি, দেখো তোমরা, কি সুন্দর যে দেখতে, অপরূপ তার রূপ। তার পাশেই রয়েছেন রাধা আর কৃষ্ণ। এনাদেরকে দেখে নমস্কার করে তারপরে আমরা ঘাটের দিকে এগিয়ে গেলাম। দেখো, একটু আগে অমি ছিল ওর দিদার কোলে, এখন সেখানে ওর দাদুর কোলে চলে এসেছে। ও খালি কোল আর কোল করেছে এখানে। তারপর দেখো, আমরা এখানে একটু ফটো তুলছিলাম বলে আমাদেরকে একজন আন্টি বারণ করলো যে এখানে কোনো রকম ফটো টটো তোলা যাবে না। তো তবুও আমরা ভেতর দিকে এসে একটু ফটো তুলে নিয়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম ভ্লগিংটা আবার শুরু করব, কিন্তু করা হচ্ছিল না। প্রথম ভিডিওটা আমার কিন্তু এখান থেকে এসেই করা হয়েছিল, তাই আবার ভাবলাম এখানে এসেই আবার ভিডিওটা শুরু করব। এখানে একটু অমিকে জল খাইয়ে নিচ্ছিলাম, ওর অনেকক্ষণ ওকে কিছু খাওয়ানো হয়নি, ওর গলাটাও শুকিয়ে এসেছিল, দেখেই ওকে বোঝা যাচ্ছিল। তো জলটা দিয়েছিলাম, ও অনেকটাই জল খেয়েছে। তারপরে তো নৌকা চলে আসলো, আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়েছি। আমরা বেলুড়ের দিকে যাচ্ছি। অমি দেখো, অমির এটা প্রথম নৌকা চড়া, ওর খুব মজা হচ্ছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব আনন্দ করছিল। এবার এখান থেকেই বেলুড় মঠের মন্দির দেখা যাচ্ছিল। তখন কিন্তু সবে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে। হ্যাঁ, আমরা যখন এই সময়টা মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন সন্ধ্যা পুরোপুরি হয়নি, সন্ধ্যা লাগবে এরকম একটা সময় আমরা গিয়েছিলাম। আমরা তারপরে নৌকা থেকে নেমে দেখো এখন বেলুড়ের দিকে যাচ্ছি। অমি এখন আমার কাছে, আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। সবার কাছে থাকতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর আমিও একটু নিয়েছিলাম। তারপরে বোন দেখো এখানে একটু কি সুন্দর ফটো তুলে নিল, ভিডিও করলো, আমিও একটু তুলে নিলাম ভিডিও। এত লোক, ভীষণ অনেক লোক ছিল। অনেক লোকাল লোকজনও থাকে যারা প্রতিদিন আসে এখানে বেলুড় মঠে। আসলে এটা একটা খুব শান্তির একটা জায়গা, ভীষণ ভীষণ শান্তি। মানে এখানে একবার কেউ আসলে আর তাদের বাড়িতে যেতে ইচ্ছা করবে না, এরকম একটা জায়গা। তারপরে এখানে এসে একটু অমিকে খাইয়ে নিয়েছিলাম, তারপরে সবাই একে একে গিয়ে ভেতর থেকে ঘুরে এসেছিলাম। তারপরে আমরা এখানে সবাই মিলে একটু বসে চা খেয়ে নিলাম। মা বাড়ি থেকে চা করে নিয়ে এসেছিল।
আমরা চা খাচ্ছিলাম বসে, আর অমিকে একটা বিস্কিট দেওয়া হয়েছিল, ও সেটা মহা আনন্দে খাচ্ছিল। তারপরে দেখো মা আবার বাড়ি থেকে দই বড়াও বানিয়ে নিয়ে এসেছে, সেটা আমরা সবাই মিলে খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছি। আমার মা দই বড়াটা খুব সুন্দর বানায়। আর দেখো সবাই মিলে খেয়েছি, সবাই এত ভালো লেগেছে। শুভম আবার এখানে মানে প্লেটটা পুরো চাটছে, যে টিফিন বাটিতে করে নিয়ে এসেছিলো সেই ঢাকনাটায় করে ওকে দেওয়া হয়েছে, ও সেটা চেটে খাচ্ছে, ওর এতটাই ভালো লেগেছে। আমিও দেখো এখানে একটু খেয়ে নিলাম দই বড়াটা। আমার তো মায়ের হাতে দই বড়া খেতে খুবই ভালো লাগে। প্রিয়া এখানে বলছিল খাবে না খাবে না, তারপরে ওকে দেওয়া হলো, ও জোর করে ওকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও খেলেও খেয়ে খুব ভালো বলেছে। তো তারপরে এবার ফেরার পালা। আমরা বেলুড় মঠ থেকে আমরা ফিরে এসেছি দক্ষিণেশ্বরের দিকে। তো জানো তারপরে কি হলো, দক্ষিণেশ্বরে এসে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে, আর পুজো দেওয়া যাবে না। মানে এতই খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল, মনটা খুব খারাপ লাগছিল। ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমরা হেঁটে মেট্রোর দিকে চলে এসেছিলাম। এটা লাস্ট মেট্রো, এত তাড়াহুড়ো করে মেট্রোটা ধরেছি যে আর টিকিট কাউন্টারের ওখানে কোনো ক্লিপই নিতে পারিনি। ননাইয়ের এটা প্রথম মেট্রোতে চড়া। ও তো মেট্রোটা দেখে অবাক হয়ে গেছে, এটা আবার কেমন একটা ট্রেন। তো সবাই মিলে মেট্রোতে উঠে পড়েছি। দেখো এখানে প্রিয়া আর আমার বোন মিলে এত হাসাহাসি শুরু করেছে, সেটা দেখে আমাদেরও এত হাসি পাচ্ছে। তারপরে তো প্রিয়া আর আমি তো ফাঁকা মেট্রো পেয়ে হ্যাঁ দুজন মিলে এমন নেচে নিয়েছি, সবাই তো ওখানে যারা যারা ছিল আর কি, সবাই তো দেখে অবাক হয়ে গেছে। তারপরে আবার ওকে এখানে একা একা বসিয়ে দিয়েছি, ওর তো বসে আনন্দ করছে, বসে বসে সবাইকে দেখছে আর হাসছে। তো তোমাদের তো একটা কথা বলা হয়নি, সেটা হলো অনেক দিন পর আমি আবার নতুন করে ভিডিওটা শুরু করেছি। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আজকের মতন ভিডিওটা এই অবধি থাকলো। সবাই ভালো থেকো, টাটা।